নূরের বাড়ি হয় বর্ষিত, থাকে সেথা সদাবাহার। কি মনোরম এ শহর, প্রিয় মদিনা, মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মদিনার শতনাম, আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগতম, অভিনন্দন। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। দর্শকবৃন্দ, আজও আমরা মদিনা শরীফের খুব সুন্দর সুন্দর নাম নিয়ে আলোচনা করব। তার পূর্বে আসুন আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শুনে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা পোষণকারী দুইজন ব্যক্তি যখন পরস্পর সাক্ষাতে মিলিত হয় ও মুসাফাহা করে এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ প্রেরণ করে, তবে তারা পরস্পর পৃথক হওয়ার পূর্বে উভয়ের পূর্বাপর সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফের ফজিলত শুনলাম। আসুন আমরা নিয়ত করে নিই, আমরাও দুরূদ শরীফ পাঠ করব। যখনই মুসলমান ইসলামী ভাইদের সাথে আমরা মুলাকাত করি, সাক্ষাৎ করি, অবশ্যই দুরূদ শরীফ পাঠ করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহকেও ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, প্রতি পর্বেই আমরা বিভিন্ন ধরনের মদিনা শরীফের সুন্দর সুন্দর নাম নিয়ে আলোচনা করি। কেনই বা সেই মদিনা শরীফের প্রতি এমন ভালোবাসা আমাদের থাকবে না যে মদিনা শরীফকে, মদিনা শরীফের মধ্যে অবস্থিত সবুজ গম্বুজের প্রতি কেমন ভালোবাসা আশিকানে রাসূলদের ঘটনা থেকে বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন তাদের জীবনী পড়লে এই বিষয়গুলো অবলোকন করা যায়। দর্শকবৃন্দ, একটি ঘটনা আপনাদের উপস্থাপন করছি। কুতুবে মদিনা সৈয়দি মুর্শিদি হজরত আল্লামা মৌলানা জিয়াউদ্দিন আহমদ মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার ব্যবস্থাপনা পরিষদ মসজিদে নববী শরীফের নুরানি হেরেমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত নিল যে হেরেম শরীফে কবুতরদের খাবারের জন্য শস্য ছিটানো যাবে না, তবেই কবুতরগুলো খাবারের জন্য অন্যত্র চলে যাবে। এই সিদ্ধান্ত কার্যকর হলো এবং অনেক দিন যাবৎ শস্য ছিটানো হলো না। কিন্তু কবুতরদের সবুজ গম্বুজের প্রতি ভালোবাসার মাত্রা এমন ছিল, আল্লাহু আকবার, যে ক্ষুধায় মারা যাচ্ছিল, কিন্তু তারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র আস্তানা ছেড়ে যেতে প্রস্তুত ছিল না। মদিনাবাসীরা সচক্ষে এই ইশক ভালোবাসায় ভরা দৃশ্য দেখল। অতঃপর পুরো দুনিয়ায় এই ব্যাপারটি প্রসিদ্ধ লাভ করে। লাভ করলে লোকেরা প্রশাসনকে তার বার্তা প্রেরণ করল এবং জোর তাগাদা দিল। তখন প্রশাসন পুনরায় পূর্বের ন্যায় কবুতরদের শস্য দেয়া শুরু করল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের ক্ষমা হোক। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, দেখলেন কেমন ভালোবাসা মদিনা শরীফের প্রতি, কেমন ভালোবাসা গুম্বাদে খাজরার প্রতি সেই কবুতরদের ছিল, যাদের বিবেক নেই। তারপরও দেখুন সবুজ গম্বুজের প্রতি ভালোবাসা কেমন ছিল। দর্শকবৃন্দ, আমিরে আহলে সুন্নাতের খুব সুন্দর একটি
पंक्ति, वो मदीने के प्यारे कबूतर जब नजर आए तुझको बिरादर, उनको थोड़े से दाना खिलाकर तू सलाम मेरा रो रो के कहना। सुबहानाल्लाह, আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, দেখলেন তো কেমন ভালোবাসা, কেমন ভালোবাসতেন তারা। আজ আমরা অনেকেই মদিনা শরীফ নিজের কপালের চোখে আমরা এখনো দেখিনি। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা শরীফ নিজের স্বচক্ষে দেখার তৌফিক দান করুক। তাই দর্শকবৃন্দ বলবো, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন ব্যবস্থা করে দেন যেন আমরা মদিনা শরীফে পৌঁছতে পারি, গিয়ে সেই স্বচক্ষে গুম্বাদে খাজরা, রওজায়ে আনওয়ার এর জিয়ারত দ্বারা ধন্য হতে পারি। দর্শকবৃন্দ, তাফসিরে রুহুল বয়ানের লেখক, তার মধ্যে তিনি এমন একটি দুরূদ শরীফ নকল করেছেন, যে ব্যক্তি সেটা পাঠ করবে তার সম্পদ বৃদ্ধি পাবে, সে তার অর্থ বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। সেটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখুন আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, আমরা দুরূদ শরীফ পাঠ করতে থাকব, আর দুরূদ শরীফের বরকতে আল্লাহ তাআলা হয়তো আমাদের এমন ব্যবস্থার সুযোগ করে দিবেন, আমরা মদিনা শরীফে পৌঁছে যেতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরে মদিনা শরীফের প্রতি, গুম্বাদে খাজরার প্রতি, রওজায়ে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের আকাঙ্ক্ষায় বরকত দান করুক। দর্শকবৃন্দ, মদিনা শরীফ এমন একটি স্থান যেখানে সবুজ গম্বুজ অবস্থিত। সুবহানাল্লাহ। আর আমরা যদি গুম্বাদে খাজরার হিস্ট্রিতে যাই, পূর্বেকার যুগের অবস্থা দেখি, তাহলে দর্শকবৃন্দ অনেক কিছু হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যখন পূর্বে এমন ছিল, সর্বপ্রথম 678 হিজরিতে গম্বুজ নির্মাণ করা হয়, তখন তার রং ছিল হলুদ। সুবহানাল্লাহ। হ্যাঁ দর্শকবৃন্দ, আজ আমরা সবুজ গম্বুজ বলে থাকি, তখন ছিল হলুদ গম্বুজ, আর লোকেরা হলুদ গম্বুজ হিসেবেই জানত। সুবহানাল্লাহ। এবং এরপর 888 হিজরিতে কালো পাথর দ্বারা পুনরায় গম্বুজ নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। এবং তার মধ্যে সাদা রং করা হয়েছিল, এবং যার কারণে তাকে সাদা গম্বুজ বলা হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তারপর 980 হিজরিতে বিভিন্ন রঙের পাথর দ্বারা গুম্বাদে খাজরাকে, সুবহানাল্লাহ, তৈরি করা হয়, নির্মাণ করা হয়, তখন তাকে বিভিন্ন রঙের গম্বুজ বলা হতো। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, হয়তো অনেকেই অবাক হচ্ছেন এবং অনেকের ক্ষেত্রে হয়তো বা ফার্স্ট শুনছেন যে সবুজ গম্বুজ পূর্বে হলুদ রঙের ছিল, তারপর সাদা রঙের ছিল, এরপর হরেক রঙের গম্বুজ ছিল। সুবহানাল্লাহ। এরপর 1233 হিজরিতে আবারও গম্বুজ শরীফকে নির্মাণ করা হয় এবং এতে সবুজ রং করা হয়, এবং যাকে আজ আমরা গুম্বাদে খাজরা সবুজ গম্বুজ হিসেবেই জানি, এবং তখন থেকে সেই সবুজ গম্বুজ লাগানো হয়েছে, আজ পর্যন্ত আমাদের কাছে সবুজ গম্বুজ হিসেবেই পরিচিত রয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আল্লাহ রসুলের রওজা শরীফের উপর কত সুন্দর সবুজ গম্বুজ নির্মিত রয়েছে। এই গম্বুজ বিভিন্ন সময় বিভিন্ন রঙে সেজেছে, আশিকানা রসুলদের তাদের অন্তরে ভালোবাসাকে জাগিয়ে তুলেছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা মদিনা শরীফের বিভিন্ন নাম শুনছিলাম, আজও আমরা মদিনা শরীফের নাম শুনব। মদিনা শরীফকে বলা হয় আরদুল হিজরা। সুবহানাল্লাহ। হ্যাঁ দর্শকবৃন্দ, আরবি নাম
আরদুল হিজরা, কেননা নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করেছেন, আমরা সবাই জানি। সে কারণেই মদিনা শরীফকে আরদুল হিজরা অর্থাৎ হিজরতের স্থান, হিজরতের জমিন বলা হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মদিনাতু কুওয়াতুল ইসলাম ওয়া দারুল ঈমান। দর্শকবৃন্দ, এখানে কত সুন্দরভাবে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, মদিনা ইসলামের মারকাজ, ঈমানের ঘর, মদিনা হিজরতের জমিন এবং মদিনা হালাল ও হারাম এর হুকুম নাজিল হওয়ার ঠিকানা। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এখানে মদিনা শরীফের কত সুন্দর একটি নাম শুনতে পেলাম আমরা, আরদুল হিজরা, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। সাহাবায়ে কেরামরা অনেকেই হিজরত করেছেন এবং আজ পর্যন্ত সেখানেই আল্লাহ রসুল গুম্বাদে খাজরার নিচে আরাম করছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর পংক্তি কবি বলেন, वहाँ प्यारा काबा यहाँ सबसे गुंबद, वहाँ प्यारा काबा यहाँ सबसे गुंबद, वो मक्का भी मीठा तो प्यारा मदीना। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, মদিনা শরীফ হচ্ছে মুসলমানদের আশ্রয়স্থল, নেককারদের আশ্রয়স্থল। আমরা পূর্বে বিভিন্ন এপিসোডেও শুনেছিলাম। ইসলামের শুরু মদিনা শরীফ থেকেই হয়, তারপর তার সকল দেশে ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এবং সকল দেশে প্রভাব বিস্তার করে। আমরা পূর্বেও শুনেছিলাম মদিনা শরীফ এমন একটি শহর যেখান থেকে সকল পৃথিবীর শহরকে মদিনা শরীফ নিজের আয়ত্তে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কেননা মদিনা শরীফ থেকে ইসলামের প্রচার শুরু হয়, কাজ শুরু হয় এবং সেই ইসলামের প্রচার আজ বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে এবং মদিনা অন্যতম স্থান। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই কারণেও মদিনা শরীফের একটি নাম গালাবা। সুবহানাল্লাহ। গালাবা, আক্কালাতুল বুলদান, আক্কালাতুল কুররা বলা হয়। দর্শকবৃন্দ, মদিনা শরীফের একটি নাম হচ্ছে আল বালাত, বা লাম আলিফ ত, আল বালাত, যার অর্থ কঙ্করপূর্ণ স্থান, টিলা বিশিষ্ট জায়গা, জমিন, বালু ইত্যাদি যেখানে থাকে এমন একটি স্থান। এবং মদিনা শরীফকেও আল বালাত শব্দ দ্বারাও আখ্যায়িত করা হয়েছে। মদিনা শরীফের একটি সুন্দর নাম আল বালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে মদিনা শরীফের আরও অনেক নাম বর্ণনা করা হয়েছে। যেমন মদিনা শরীফের একটি নাম হচ্ছে আল বালাদ। সুবহানাল্লাহ। মদিনা শরীফের নাম হচ্ছে আল বালাদ অর্থাৎ শহর। শাব্দিক অর্থের দিকে যদি যাই তাহলে মদিনা শরীফের একটি নাম হচ্ছে আল বালাদু, বালাদুন। মদিনা শরীফের একটি নাম আল বালাদ। সুবহানাল্লাহ। শহর, সিটি। আর ফারুকে আজমের সেই দোয়া তো আমরা অনেকেই শুনেছি, যেখানে ফারুকে আজম দোয়া করেছেন এবং এই বালাদ শব্দটি অর্থাৎ মদিনা শরীফকে বালাদ বলেছেন। সুবহানাল্লাহ। সেই দোয়ার মধ্যে তিনি মহান আল্লাহ তাআলার কাছে এই শহরে মৃত্যু হয় এবং শাহাদাতের মৃত্যু হয় যেন এরকম দোয়া করেছিলেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিহি। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এখানে কত সুন্দরভাবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দরভাবে দোয়া করেছেন নবীর শহরে। সুবহানাল্লাহ। বালাদি রাসূলিহি, নবীর শহরে, এবং হে আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাতের মৃত্যু দান করো তোমার রসুলের শহরে। সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, কত সুন্দরভাবে মদিনা শরীফের বিভিন্ন নাম তার বৈশিষ্ট্যের সাথে সংশ্লিষ্ট এবং বৈশিষ্ট্যের অধিকারী। দর্শকবৃন্দ, যেমন এই ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে বালাদুল শব্দ এই শহরের জন্য, মদিনা শরীফের জন্য ব্যবহার করেছেন তা বুখারী শরীফের মধ্যেই রয়েছে। 1890 হাদিস নাম্বার
1890। তো দর্শকবৃন্দ, এভাবে বিভিন্ন নাম আমরা অনুষ্ঠানের মাধ্যমে শুনে আসছি। মদিনা শরীফ কেমন একটি শহর, যে শহরকে ফেরেশতারা পাহারা দিচ্ছে। আল্লাহ রসুল মদিনা শরীফে আরাম করছেন এবং এই মদিনা শরীফকে ফেরেশতারা পাহারা দিচ্ছে, পাহারায় নিয়োজিত রয়েছে। আল্লাহ রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে শয়তান হতাশ হয়ে গেছে, অর্থাৎ আমার এই শহর বালাদি, আমার এই শহরে এখানে এর পুজো করা হবে না। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখলেন তো এই হাদিসের মধ্যে আমরা পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই শহরের মধ্যে অন্য কারো পূজা ইত্যাদি কিছুই হবে না, বরং এখানে তো শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা হবে। এবং এখানেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফকে বালাদি, আমার শহর বলে উল্লেখ করেছেন, আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এভাবে যেমন কোরআনুল কারীমের মধ্যেও এই শহর সম্পর্কে বালাদ শব্দ ব্যবহার করা হয়েছে এবং আমরা সে কোরআনুল কারীমের আয়াতও শ্রবণ করে নিই। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সুবহানাল্লাহ। আমি এই শহরের কসম করছি, হে মাহবুব, আপনি এই শহরেই অবস্থান করছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখলেন কত সুন্দরভাবে মহান আল্লাহ তাআলাও পবিত্র কুরআনুল কারীমে মদিনা শরীফকে বালাদ শব্দ দ্বারা, বালাদ শব্দের মাধ্যমে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, মদিনা শরীফের এভাবে বিভিন্ন নাম, আরও অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। যেমন মদিনা শরীফের একটি নাম রয়েছে তান্দুর, ইয়ান্দুর। সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেকেই ভাবছেন এই নামটি ইয়ান্দুর, তান্দুর, এর অনেক অর্থ রয়েছে। অতুলনীয়, ইউনিক, কামিয়াব হওয়া, দামি, অপূর্ব, এভাবে বিভিন্ন ধরনের অর্থ করা হয়ে থাকে। তো মদিনা শরীফ গুণে পরিপূর্ণ শহর, বরকতে পরিপূর্ণ শহর, আল্লাহ তাআলার রহমতে ঘিরে থাকা একটি শহর, ফেরেশতাদের নজরে, তাদের সুরক্ষায় থাকা একটি শহর। তো এই শহরে কেনই বা আশিকানে রসুলরা আল্লাহ রসুলের সান্নিধ্য অর্জন করার জন্যে ব্যাকুল হবে না, যাওয়ার জন্য। দর্শকবৃন্দ, তাই তো মদিনা শরীফকে নিয়ে যদি আমরা দেখি, বিভিন্ন ধরনের আশিকানে রসুলরা বিভিন্ন ধরনের পংক্তি রচনা করে গেছেন এই শহরের নাম নিয়ে। কত সুন্দর সুন্দরভাবে মদিনা শরীফের প্রতি ভালোবাসা তারা তুলে ধরেছেন, যে এই মদিনা শরীফকে তারা কেমন ভালোবাসে। সুবহানাল্লাহ। যেমন এক কবি বলছেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। কেনই বা ভুলবো আমরা? মদিনা শরীফকে তো কেউ ভুলতেই পারে না। দর্শকবৃন্দ, যেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে শহরে আরাম করছেন, যে শহরকে ফেরেশতারা পাহারা দিচ্ছে, সেই শহরের প্রতি আমাদের ভালোবাসা কেনই বা হবে না? আর কিভাবে আমরা সেই শহরকে ভুলে যাব? যেমন এক কবি বলেন, রহমত বরস রহি হ্যায় মুহাম্মদ के शहर में, हर शय में ताज़गी है मुहम्मद के शहर में। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলে মদিনা শরীফ এমন একটি শহর যার তুলনাই হয় না, যে শহর পৃথিবীর সকল শহরের চেয়ে উত্তম শহর, বরকতময় শহর এবং নেকিপূর্ণ শহর, নেককারদের শহর এবং
সৈয়দুল আবরার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় 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 মদিনা শরীফ তারই শহর। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আজও আমরা মদিনা শরীফের কয়েকটি নাম নিয়ে আলোচনা শুনলাম। মদিনা শরীফ কেমন বৈশিষ্ট্যের অধিকারী সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত রূপে জানার চেষ্টা করেছি। যা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে তা স্মরণ রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় শেষ, বিদায় নেব। তার পূর্বে আপনাদেরকে পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূরের বাড়ি হয় বর্ষিত, থাকে সেথা সদাবাহার। কি মনোরম এ শহর প্রিয় মদিনা।